নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাটন কষা। একদম কুকারে খুব ঝটপট তৈরি হয়ে যায়। কড়াইয়ে বানাবো না, আপনাদের প্রথমে কড়াইয়ে দেখাবো, মানে কষে নেবো কড়াইয়ে, তারপরে আমি কুকারে দিয়ে দেবো। দেখুন কি দারুণ হয়েছে, একদম শর্টকাটে বানাবো আর খেতে দারুণ লাগবে গরম ভাতের সাথে। তা চলুন রেসিপি শুরু করা যাক। আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, একটা বাটিতে নিয়ে নেব। এবার এর মধ্যে আমি নুন হলুদ মিশিয়ে নেব। নুন দিয়ে দিলাম 1.5 চামচ, মশলা চামচের হিসেবে আপনারা আপনাদের মতো নুন দেবেন। 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো আর 1 চামচ দিলাম কাশ্মীরি মির্চ। আর কিছু দেবো না, আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দেবো না। আমি একদম অন্য রকমভাবে বানাবো, এরকম করে বানিয়ে দেখবেন, ভীষণ ঝটপট তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার আমি টক দই দিয়ে দেবো। দইটা কিন্তু একদম ফ্রেশ হওয়া দরকার, মানে বেশি মানে টকটা হলে চলবে, কিন্তু বেশি গন্ধ হওয়া মানে বাসি যেন দইটা না হয়। আচ্ছা, আমি 4 চামচ দই দিয়ে দিলাম। 1 কিলো মাটনে 4 চামচ দই, নুন দিলাম হলুদ দিলাম কাশ্মীরি মির্চ দিলাম আর 4 চামচ দই দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে এইটা আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর আপনাদের কাছে যদি সময় না থাকে আপনারা আধা ঘন্টা রেখে দিলেও চলবে, আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন এই মটনটা বেশ ভালো মটন, অনেকটা চর্বিও আছে। আর এটাকে ভালো করে মাখিয়ে অবশ্যই টক দই দেবো। আর যদি আপনাদের ঘরে দই না থাকে আপনারা লেবু দেবেন। আচ্ছা, অন্যদিকে দেখুন আমি মোটামুটি হাফ কাপের মতো, এই ধরুন 30টার মতন আমি রসুন নিয়ে নিলাম। রসুনটা আমি অবশ্যই বেশি দেবো, আর মানে রসুনের কোয়াগুলো ছোটো ছোটো, 30টা নিয়েছি। লঙ্কা দিলাম 4-5টা আর টমেটো দেবো 2টো বড়ো সাইজের টমেটো, 2টো টমেটো। আচ্ছা, এখানে আমি আদা পেস্ট করে নিয়েছি, আমি ফ্রিজে রেখে দিই। সেই আদা আমি 1.5 চামচের মতন দেবো, আদাটা আমি কম দেবো আর রসুনটা বেশি দেবো। আচ্ছা, এই দেখুন লঙ্কা এখানে পাওয়া যায়, এই লঙ্কাটা হচ্ছে কাশ্মীরি মির্চ, কালার হয়, ঝাল হয় না। এই লঙ্কা আমি 2টো দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আর লঙ্কা এগুলো দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। আচ্ছা, আমি এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। অবশ্যই আলু ভেজে নেবেন, নাহলে কী হবে, কুকারে যদি মাংস দেন, মাংসের মধ্যে যদি আলুটা দেন, যদি না ভাজা থাকে তাহলে কিন্তু আলুটা একদমই গলে যাবে। আচ্ছা, নুন হলুদ, সামান্য নুন হলুদ দিয়ে একটুখানি 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নেব। এই যে মাটন কারিটা আমি যেটা বানাবো একদম ইজি ওয়েতে, শর্টকাটে। আর আমি এমনি আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি কড়াইতে এটা কষবো, নাহলে আমি কুকারে কষি। কুকারে জল দেওয়ার পর কুকারে সিটি দিয়ে দিই। কিন্তু কুকারে একটু ক্যামেরা রাখলে একটু দেখাতে অসুবিধা হয়, ক্যামেরা ঠিক মতন হয় না, ভালো করে দেখা যায় না। ওই জন্য আমি কড়াইটা একটু বড় জায়গা, আপনাদের দেখাতে সুবিধা হবে, ওই জন্য আমি কড়াইটা আগে নিয়ে নিলাম। আচ্ছা, আমি 4খানা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কিন্তু বেশি একদম দেবেন না, তাহলে কিন্তু মাটন হোক চিকেন হোক মিষ্টটা একটা মিষ্টি ভাব এসে যাবে, এই জন্য পেঁয়াজটা একটু কমই দেবেন। আমি বড় সাইজের 4খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর দেখুন এই যে মশলাটা পিষে নিয়েছিলাম, কি দারুণ কালার হয়েছে দেখুন, এরকমভাবে বানিয়ে একবার দেখবেন। আচ্ছা, পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন, কিন্তু ওইটা কি হয় না, জল অনেক সময় বেরিয়ে যায়, ওই জন্য পেঁয়াজটা এমনি করে দেবেন। আগে 3-4 মিনিটের মধ্যে পেঁয়াজটা হাই ফ্লেমে একটু ফ্রাই করে নেবেন, একটু হালকা মানে লাল ভাব এসে যাবে, তখন বাকি মশলাটা দেবেন। আমি দেখুন আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দই, দই তো আগে মাংসটা দিয়েছি, দিয়ে এইটা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দেখুন ভালো করে আমি ফ্লেমে হাই করে দিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে তেলের মধ্যে একটু গরম মশলা দিতে পারেন, মানে সাবুত গরম মশলাটা আগে দিয়ে দিতে পারেন। আমি গরম মশলাটা এই জন্যে দিলাম না, কারণ আমি পরে গরম মশলা পেস্ট দেবো। আচ্ছা, একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি সমস্ত মশলা দেবো। হলুদ দেবো 1 চামচ, ধনে গুঁড়ো দেবো 2 চামচ, কাশ্মীরি মির্চ দেবো আধা চামচ, আগে কাশ্মীরি মির্চ দিয়েছি প্লাস পেস্টও করেছি কাঁচা লঙ্কা, ওই জন্য আমি একটু কমই দেবো। 1/2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম আর 1 চামচ দেবো জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো, অবশ্যই ধনে গুঁড়োটা একটু বেশি দেবেন। দিয়ে ভালো করে আমি এটাকে মানে মিশিয়ে নেব ভালো করে। এটা খুব তাড়াতাড়ি মাটনটা হয়ে যায়। আর আপনারা চাইলে যদি মটন কুকারে না দিতে চান তাহলে সেম প্রসেসে আপনারা বানিয়ে নেবেন, এতে কুকারে দেওয়ারও দরকার হবে না, কিন্তু আমি কুকারে দিই, কারণ একটুখানি কুকারে দিলে বেশি নরম হয়ে যায়, খেতে ভাল লাগে। আচ্ছা, এই মশলাটা কষিয়ে নিল 3-4 মিনিট পর আমি মাংসটা এবার দিয়ে দেবো। ওই মাংসটা আমি ফ্রিজেতে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর আপনারা চাইলে আদা রসুন টমেটো সব কিছু মাংসের মধ্যে মিশিয়ে নিতে পারেন, সেটা অন্যরকম টেস্ট হবে, কিন্তু এরকমভাবে বানাবেন ভীষণ ভালো হয়। আচ্ছা, ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা একদমই হাই করে দিয়েছি, ভালো করে আমি আগে কষিয়ে নেব।
ঘড়ি দেখে 5-6 মিনিট ভালো করে আমি কষিয়ে নেবো। আগে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিলাম, এবার হাই ছিল, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকা, দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। জল এই জন্যে বেরিয়েছে, দই ছিল, টমেটো ছিল, আর এই জন্য জল বেরিয়ে গেছে। নুনটা যদি তখন না দিতাম তাহলে এতটা জল বেরোতো না। এই দেখুন ভালো করে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে আবার 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এটাই কি আপনারা কাজ করতে করতেই মটনটা হয়ে যাবে, মানে দেখার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, ঢাকনা দিয়ে ঘড়ি দিকে 5 মিনিট, আবার একটু নেড়ে আবার 5 মিনিট, এই করে পুরো মাংসটা কষাবেন। দারুণ লাগে খেতে। এখনই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আচ্ছা দেখুন আবার 5 মিনিটের জন্য রেখে দিলাম। একদমই মশলাটা কিন্তু একদমই কষে গেছে। দেখুন আপনারা দেখাচ্ছি কি দারুণ লাগছে। এই মাটনটা আমার মা বানাতে এমনিভাবে, তাকে দেখি, মাকে দেখি এইভাবে আমি বানালাম, একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর তখনকার দিনে আমাদের মায়েদের তো মিক্সার গ্রাইন্ডার ছিল না, তাই জন্য মিক্সার ছিল না বলে আমাদের মায়েরা কিন্তু মশলা পিষেই দিত। আদা রসুন জিরে, জিরেটাকে ভিজিয়ে রাখতো, আদা রসুন জিরে কাঁচা লঙ্কা সব কিন্তু পেস্ট করেই দিত। আর তার কিন্তু আলাদা স্বাদ হতো। সেই স্বাদ কিন্তু মশলা যতই আপনারা পিষে দেন সেই স্বাদ আসবে না। আচ্ছা দেখুন ঢাকনা উল্টে দিয়েছি। এবার দেখুন এবার কী করবো, আমার কষা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি কুকারে দিয়ে দেবো। আপনারা এই সময় যদি কড়াইয়ে করতে যান তাহলে কিন্তু এই সময় কড়াইতে গরম জল দিয়ে দেবেন। গরম জল দিয়ে ঢাকনা দিয়ে করে দেবেন। আমি কিন্তু কুকারে দেবো। আর আপনাদের ভিডিওটা না দেখালে তাহলে আমি কিন্তু এটা কড়াইতে মানে কুকারেই করতাম। খুব আস্তে আস্তে আমি ঢেলে দেবো। আচ্ছা কড়াইয়ের গায়ে জল দিয়ে দেবো আমি, জল দিয়ে আমি দেবো। আর অবশ্যই গরম জল ইউজ করবেন। আমি কিন্তু গরম জল ইউজ করবো, মানে একটুখানি ফুটে উঠবে সেই জলে আমি কিন্তু মাংসতে ইউজ করব। দেখুন জলটা আপনারা বুঝে দেবেন, মাটনের ঝোল তো একটুখানি জল হলে ভালো হয়। আর কুকারে কিন্তু জল কিন্তু একদমই শুকায় না। আচ্ছা এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে আলুগুলো আগে কড়াইতে কষেও নিতে পারেন। আমি আর কষলাম না, আমি একদম মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেখুন এবার আমি কি দেবো, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে দেবো। 1/2 চামচ মতন গরম মশলা আমি দিয়ে দিলাম। এটা ঘরেতেই বানানো আমার গরম মশলা, দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। কালারটা দারুণ হয়েছে, কিন্তু মাংস হওয়ার পর তারপরে কালার দেখবেন ওইটাও দারুণ কালার হবে। আচ্ছা এবার আমি সিটি লাগিয়ে দিলাম, 4খানা সিটি দিয়ে দেবো। আচ্ছা 4খানা সিটি দেওয়ার পর আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, তারপরে আমি ঢাকনা উঠিয়েছি। দেখুন কি দারুণ কালার লাগছে, দেখে আপনারা বুঝতে পারবেন একদম টকটকে লাল। দেখুন কাশ্মীরি মির্চ কিন্তু আমি বেশি দিইনি, 1 চামচই দিয়েছি। পরে কিন্তু আমি ওই যে কাশ্মীরি লঙ্কা পিষেছি তার কালার হয়ে গেছে। খুব সহজে ঘরেতে বানিয়ে নিলাম একদম মটন কষা, খুব ইজি ওয়েতে, কম মশলা দিয়ে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে, গরম ভাতের সাথে দারুণ লাগবে। আচ্ছা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা। দেখুন কি দারুণ লাগছে মটন কষা। আপনারা সেমভাবে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন ভালো হয়েছে।